আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লিতে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জনগণের সমর্থন নিয়ে ত্রিপুরা এখন সম্পূর্ণভাবে জঙ্গি মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারকে গরিব কল্যাণের প্রতি সহানুভূতিশীল এবং নিবেদিত প্রাণ বলে বর্ণনা করেছেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেন। তিনি এক পেড় মাকে নাম উদ্যোগের আওতায় একটি বটের চারা রোপণ করেন। আরাবল্লী গ্রিনওয়াল প্রকল্পের অংশ হিসেবে এই চারা রোপণ করা হয়, যার লক্ষ্য আরাবল্লী পর্বতমালার 700 কিলোমিটার এলাকা জুড়ে বনায়ন করা। এই প্রকল্পের লক্ষ্য দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং গুজরাট সহ 4টি রাজ্যের 29টি জেলার আরাবল্লী পাহাড়ি অঞ্চলের চারপাশের 5 কিলোমিটার বাফার এলাকার সবুজায়ন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী দিল্লি সরকারের সুস্থায়ী পরিবহন উদ্যোগের অধীনে 200টি বৈদ্যুতিক বাসেরও সূচনা করেন। इस वर्ष के पर्यावरण दिवस की थीम प्लास्टिक से मुक्ति का अभियान है और मुझे खुशी है कि जो बात विश्व आज कर रहा है उस पर भारत पिछले 4-5 साल से लगातार काम कर रहा है। मेरे लिए व्यक्तिगत रूप से बहुत सुखद है कि मिशन लाइफ यानी लाइफस्टाइल फॉर एनवायरमेंट आज पूरे विश्व में एक पब्लिक मूवमेंट, जन आंदोलन बनता जा रहा है। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের তাদের সংকল্পকে আরো শক্তিশালী করার এবং গ্রহ রক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে গুরুত্ব আরোপ করেছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ রাজভবনে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বর্তমানে বিশ্বের বেশিরভাগ বড় শহরগুলি বিভিন্ন ধরনের দূষণের শিকার। এক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের অবস্থা অনেকটাই ভালো। এই পরিস্থিতি বজায় রাখতে হলে রাজ্যবাসীকে সদর্থক ভূমিকা নিতে হবে। তিনি বলেন, পাট, কাগজ জাতীয় ব্যাগের ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। त्रिपुरा एक ग्रीन इसमें रिच स्टेट है, इसको ऐसे ही आगे भी लेके जाने का है और ग्रीन स्टेट आगे लेके जाते समय और एक भी अपना मन में रखना है कि ये प्लास्टिक जो है वो एनवायरमेंटल के विरुद्ध है, शत्रु है। तो ये प्लास्टिक यूसेज में आम पब्लिक उसको कोऑपरेट करके जो गवर्नमेंट का पॉलिसीज है उसको इम्प्लीमेंट करने के लिए अब खुद उसको कैसे रोकना ये सोचने का है। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জনগণের সমর্থন নিয়ে ত্রিপুরা এখন সম্পূর্ণভাবে জঙ্গি মুক্ত রাজ্য। বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট সন্তোষজনক। ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালভাবে 10টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের শিলান্যাস করে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত ও জনগণের প্রতি দায়বদ্ধ। রাজ্যের সর্বত্র পরিকাঠামোগত সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক ভগবান চন্দ্র দাস, জেলা শাসক তমাল মজুমদার প্রমুখ। মুখ্যমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। তিনি আজ কুমারঘাট মহকুমা হাসপাতালটি পরিদর্শন করে পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ বিবেকনগরের রামকৃষ্ণ মঠ ও মিশনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন মিশনের সম্পাদক শুভকরানন্দ মহারাজ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ গোমতী জেলার শালগড়া কমিউনিটি হলে বিকশিত কৃষি সংকল্প অভিযানে অংশ নেন। তিনি সেখানে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। কৃষকদের চাষাবাদ ও তাদের নানা সমস্যার খোঁজ খবর করেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় এবং জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণারানী দাস প্রমুখ। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন প্লাস্টিক ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করতে সরকারের প্রতি অনুরোধ জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে কলকাতার ভিক্টোরিয়া স্ট্রিট স্থিত ত্রিপুরা ভবনে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশ নেন ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দীপরাজ রায়, বিধান শিশু উদ্যানের মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারকে গরিব কল্যাণের প্রতি সহানুভূতিশীল এবং নিবেদিত প্রাণ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রের এনডিএ সরকারের 11 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে দারিদ্র্য থেকে মানুষের উন্নয়নের জন্য কেন্দ্র কর্তৃক গৃহীত যুগান্তকারী পদক্ষেপ এবং ক্ষমতায়ন, পরিকাঠামো এবং অন্তর্ভুক্তির উপর জোর দেওয়ার কথা তুলে ধরেন তিনি। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো উদ্যোগগুলি আবাসন, পরিষ্কার রান্নার জ্বালানি, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন যে সরাসরি সুবিধা স্থানান্তর, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং গ্রামীণ পরিকাঠামোর উপর জোর দেওয়ার ফলে স্বচ্ছতা এবং দেশের সমস্ত প্রান্তে সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া নিশ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র্য দূরীকরণে এই উদ্যোগগুলির ভূমিকার উপর জোর দেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আমাদের দেশ ভারত সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নীতির উপর ভিত্তি করে বিগত 1 দশক অতিক্রান্ত সময়ে উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে গেছে। আকাশবাণীর সংবাদ বিভাগ শ্রোতা বন্ধুদের জন্য বিগত 11 বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রয়াসের দিকগুলির উপর আলোকপাত করার চেষ্টা করবে। আজ শুনুন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে ভারতীয় সভ্যতার গৌরব পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের একটি প্রতিবেদন। বিগত দশকে ভারতের সাংস্কৃতিক অভিযাত্রা যেন বর্ণালী আলপনার মতো উজ্জ্বল এবং ঐতিহ্যের শিখরমুখী, অথচ বিশ্বের কাছে ক্রমশ উন্মোচিত। এতে হাম্পির মন্দিরে চিরাচরিত শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য থেকে শুরু করে স্পষ্ট ও অস্পষ্ট ঐতিহ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে বর্তমান সরকারের প্রয়াস। অযোধ্যার রাম মন্দির যেমন আস্থা ও জাতীয় একতার প্রতীক, একইভাবে বারাণসীর কাশী বিশ্বনাথ ধাম করিডোর প্রজেক্ট গঙ্গা নদীর সঙ্গে জুড়েছে কাশী বিশ্বনাথ মন্দিরকে। এভাবেই উজ্জয়নে মহাকাল লোক প্রজেক্ট, হিমালয়ের কোলে কেদারনাথ বদ্রীনাথ ধামে যাত্রার পথ সুগম হয়েছে পরিকাঠামো আর সুরক্ষার দৃষ্টিকোণ থেকে। স্বদেশ দর্শন প্রকল্পকে শক্তিশালী করা হয়েছে 76টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য পূরণে আরও 5,000 কোটি টাকা মঞ্জুরের মাধ্যমে। এতে যুক্ত হয়েছে 12টি ঐতিহ্য নগরী। এর মধ্যে যেমন আছে শিখ গুরুদ্বারা বা বৌদ্ধ বিহারের পুনঃস্থাপন, একইভাবে সংস্কার হচ্ছে সুফি দরগা, জৈন মন্দির বা জনজাতিদের পবিত্র তীর্থস্থানও। ভারত কিন্তু এই সময়ে অমূল্য ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন ফিরিয়ে আনতে পেরেছে। এসেছে 350-এরও বেশি প্রাচীন মূর্তি এবং শিল্পকলার নিদর্শন। তীর্থস্থানের সুগম্যতা নিশ্চিত করা হয়েছে পিএম গতিশক্তি এবং ভারতমালা উদ্যোগের অনন্য পদক্ষেপে। আর সেটাই নতুন প্রজন্মের কাছে ইতিহাস সংরক্ষণের পাশাপাশি আস্থার ভিত্তি দৃঢ় করবে এবং একতাকে করবে মজবুত। সংবাদ বিভাগ, আকাশবাণী, আগরতলা। এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আজ মেলাঘর টাউন হলে বিজেপির উদ্যোগে এক সভা হয়। এনডিএ সরকারের সাফল্য বিস্তারিত উল্লেখ করে সভায় বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক তাফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, বিজেপির রাজ্য সহসভাপতি তাপস ভট্টাচার্য, সম্পাদক তাপস মজুমদার প্রমুখ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে একটি চারা রোপণ করে এক পেড় মাকে নাম দ্বিতীয় প্রচার পর্বের সূচনা করেন। এই অনুষ্ঠানে মন্ত্রী মিশন লাইফের জন্য ইকো ক্লাবগুলির কার্যকলাপ পর্যবেক্ষণ করতে একটি ওয়েব পোর্টাল সহ একটি বিশেষ মডিউল এবং এক পেড় মাকে নাম দ্বিতীয় পর্বের ওয়েবসাইটও চালু করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী প্রধান বলেন যে দেশের কার্বন নির্গমন কাঙ্ক্ষিত সীমার নিচে। তিনি 2070 সালের মধ্যে নেট জিরো বা কার্বন নিঃসরণ শূন্য করার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার উপর জোর দেন। পরিবেশ সুরক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লিতে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেন। রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জনগণের সমর্থন নিয়ে ত্রিপুরা এখন সম্পূর্ণভাবে জঙ্গি মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারকে গরিব কল্যাণের প্রতি সহানুভূতিশীল এবং নিবেদিত প্রাণ বলে বর্ণনা করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী